আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বিশ্বর যে যেখান থেকে মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকলে সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আজকে একটা ব্লগ লইয়া আপনাদের সামনে হাজির হইলাম। আপনারা দেখবা এবং দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকে আপনারা একজন পিওর ব্লগার সালাউদ্দিন সুমন, তাই একজন মানে হাই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার বিচারার আসলে ব্লগ আমি দেখি, এটা খুব কোয়ালিটির এলিট পার্সন হওয়া যায়, মানে এই লাইনের খুবই রুচিসম্মত এবং মানসম্মত তাই কন্টেন্ট ক্রিয়েট করে নাকি। আর বিচারা তো বিভিন্ন টিভি চ্যানেলও কাম করছেন, এই পেশা থেকে এখন খুব প্রফেশনালি তাই এই ইউটিউবও কন্টেন্ট ক্রিয়েট করে নাকি। তো আপনারা যদি বিচারার এটা ফলো করেন তে দেখবো অনেক কিছু, আসলে অনেক অজানা তথ্য, অনেক জিনিস, অনেক জায়গা যেটা আমরা দেখছি না দেশে থাকেও, বাংলাদেশও অনেক মানুষ অনেক জায়গায় দেখছেন না, কিন্তু এই সালাউদ্দিন সুমন এটা যে আপনারা সার্চও মারেন। আর বিশেষ করে বিচারা বেশি ফেমাস হয়েছেন সরখানপুর, এটা একবারে ভারতের সীমান্তবর্তী দুর্গম এরিয়া, এটা পদ্মা নদীর একবারে একটা সরখানপুর। তো এই সর অকল মিডিল সর এটা বিচারাই পয়লা আবিষ্কার করছেন। বিচারা তো সাংবাদিকও আসলে রাজশাহীর। যাই হোক, তাই থেকে আমি কিছু ফুটেজ আপনারা দেখাইমু, আপনারা দেখতে থাকা। আপনারা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, এই দোয়া করি। আর আসলে এই ধরনের রাখি মানুষ যারা প্রকৃতি বালা পায়, যারা গরিব মানুষ, যারা মানে অনেক রিয়েলিটি বিচারায় তুলিয়া ধরেন। এবং আলহামদুলিল্লাহ যে আজিজুল ভাই করিয়াক বিচারা এত বিচারায় মহব্বত করেন, আজিজুল ভাইয়ের উত্তা হলো লাগে। তাই যে সময় দেখছি আমিও, ওটা আমার খুবই ভালো লাগে। বিচারায় বাচ্চাঞ্চল লাগি ইটা ইটা লইয়া যায়, আজিজুল ভাইয়ের বউর লাগি, মাল লাগি, হুরুতার লাগি, মানে বিচারার সামর্থ্য অনুযায়ী অনেক কিছু লইয়া যায়। এইতে গরিব মানুষ, শহরবাসী মানুষ সকল তারা এই ন্যূনতম জিনিস পাইয়া এত খুশি হই নাকি, এটা বাসায় ব্যক্ত করার মতো না। আসলে আমি সালাউদ্দিন সুমন ভাইয়ের লোকের দেশও গেলে চেষ্টা করবো তাই লোকে দেখা করার। আর বিচারার মাধ্যমে সরকারপুর যাওয়ার ইচ্ছা আছে যদি কোনো সুযোগ পাই কোনো সময়। তো কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল। ও দেখো আপনার এটা হইল কি সরকারপুরের মিডল সোরা কি আপনার 2008 সালও এক পরিবারই কেন এক বসতি করছিল। এখন 2024 সালও আজকে হইল 4 সেপ্টেম্বর, আপনার এখানেও এখন অনেক মানুষের বসতি কি আপনার। আসলে ও যে শান্তি তো আসলে অট্টালিকার মাঝে নাই, শান্তি হইল ওই যে এরা খেটে খাওয়া মানুষ, তারা চোখ বইরা ঘুমাইতে পারে, পেট বইরা খাইতে পারে, এরা আর দেখা কোনো টেনশন নাই। ও দেখলানি আপনার এটা কত বড় আপনার এই যে সর দিছে। আর এখানেও এরাই যারা আছেন এরা গরু ফালয় নাকি। আপনারা যারা দেখরা গরুর ফার্ম, দেশি গরুর ফার্ম করতে হইলে ওখান থেকে কোনো উদ্যোগ এক মুরব্বী আর এক ভদ্রলোক, মুরব্বী চাচার এই ভদ্র মহিলা, এরা সম্পর্কে আমি কিছু কইমু আপনার। এই রিপোর্টটা আসলে এই সালাউদ্দিন সুমন ভাই তাইন ব্লগ থেকে আমি দেখালাম আপনারা। তো বিচারায় আসলে বিচারার ব্লগ হার্ট টাচিং আপনার, এগুলা যে দেখাইন আপনার খুবই সৌন্দর্য আবহমান বাংলার ঐতিহ্য। অধ্যক্ষ আজিজুল ভাই, এই নইলা বিখ্যাত আজিজুল ভাই, ইন্ডিয়া বিখ্যাত ফেমাস এবং ভাইরাল করছেন এই সালাউদ্দিন সুমন সাবে। আজিজুল ভাই এখানেও তাই না আইলে ও দেখো আজিজুল ভাই, আজিজুল ভাই আসলে বড় দিলর মানুষ, বড় গুর্দার মানুষ। তাই মাছ খালার ডাইল ইতার ভরে এই পদ্মা নদীর মাছ ওটা দিয়া আজিজুল ভাই তাই আপ্যায়ন করাইন। আমার সালাউদ্দিন সুমন সহ যারাই তাইন লগে টিম যাইন এরারে বইয়া খাওয়াই নাকি আজিজুল ভাই। তো আজিজুল ভাই অবশ্য এই মানুষ মানে একবারে
কুলা দিলা মানুষ আর কি, গরিব হইতে পারেন কিন্তু মন গরিব নাই আর কি। ও এই নইলা কি আপনারা দেখলেছেন বা সালাউদ্দিন সুমন একজন খুবই উচ্চ মানের কন্টেন্ট ক্রিয়েটার আর কি। আপনার বিচারার কথাবার্তা এবং এই যে যে চিত্রগুলা দেখায় না আপনার, এটা বাস্তব একবারে মাটিও মানুষের কথা তাই তুল্লা ধরেন। ওদিকে আজিজুল বাইরে অনেক হেল্প করেন, আজিজুল বাইর পরিবারের লাগে যে সময় তাই আইন আজিজুল বাইর পরিবারের লাগে আনইন ইতা। আর আজিজুল বাইরে আর্থিকভাবে অনেকটা সহযোগিতা করেন। আজিজুল ভাইও আসলে কিছু পাওয়ার লাগি নাই, আসলে দুনিয়াইটা হয়েছে মায়া। আজিজুল ভাইও আসলে এমন মায়া করে না। আর বিচারায় আজিজুল ভাইয়ের অনেক আছে না নি স্বার্থ উদ্ধারের পরে কতখান হল্লা এরপরে বলি যান, কিন্তু না, সালাউদ্দিন সুমন ভাইয়ে তাই আজিজুল ভাইরে তাই বিয়াত ফোন টু ইনভিটেশন দিয়া স্পেশাল গেস্ট হিসাবে নিশ্চয় আপনার সকলের লগে পরিচয় করে একজন। ও দুঃখা এটা হইল আপনার এই যে দুর্গম এরিয়া আপনার রাজশাহী থেকে আপনার এটা লঞ্চে কিবা ইঞ্জিন হয়ে যাওয়া লাগে। একবারে ভারতের পার্শ্ববর্তী এলাকা কি আপনার, ভারতের পার্শ্ববর্তী এলাকা, এটার মাঝে আপনার সরখানপুর আর কি আপনার, সরখানপুর ভারতের সীমান্তে। আর এখানে মানে খোলা কি কোনো ব্যারিকেড বা বেড়া উড়া নাই আর কি আপনার। আজুর ভাই আটরা আজুর ভাই বডি উডি দেখানি আপনার তাঁত মাঞ্জিল এছাড়া তো যে মাটিও দোকা টিপল এর মাঝে দিলাইছেন খেয়ে দিয়া এই দেখানি ফানিও দে রাখি ও দোকা সালাউদ্দিন সুমন ভাই মুখ ধরা। আসলে এই সিনারিগুলো আমার টাইম এত ভাল লাগছে, আমি হইতে আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন আপনারা কিছু দেখবানে, তো আপনারাও সালাউদ্দিন সুমন ভাইয়ের যাইন, আপনারা পেজও যাইন, তো অনেক জিনিস আপনারা দেখতে পারবা। আর আমার টাইম ভালো লাগলো লাগি আমি তোরা শেয়ার করলাম আপনারা। আর এটা এই যে জায়গাগুলো আসলে মানুষ মুক্ত আকাশে কি খোলা বাতাসের মাঝে, এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসও মানুষ জীবনযাপন করে। এরার কোনো টেনশন নাই, কোনো হেডিক নাই। এরা রাত নির্জুম হলে চোখ জুড়ে আয় ঘুম, ফুটফুটে জ্যোৎস্নায় তারার জোনাকিরা উড়ে যায়, সাত মামা একা একা জেগে রয় আকাশে, ফুলের সুবাস আসে ঝিরঝির বাতাসে। এরা আলাদা একটা জীবন খাটার। এই জীবন আসলে খুবই প্রাকৃতিক জীবন আর কি। এরার অট্টালিকা না থাকতে পারে, এসি না থাকতে পারে, খোলা মাঠের মাঝে এরা যে জীবন খাটার দুঃখা ফেইন। আর এরা গবাদি পশু এরা পালন বেশি কেন ওইলা বিখ্যাত আজিজুল ভাই আর কি। আপনারা আজিজুল ভাইয়ের আমারও আশা আছে ওদিন আজিজুল ভাইয়ের লোকে দেখা করার। আর সরখানপুর যাইতাম আমার লগর টিম, আমরা কিরানি সাহেব সহ কারি জামালউদ্দিন দুরুস সাহেব, আকবর আলী স্যার, আরও যারাই আছেন আমার মায়ের মানুষ দেশ এরারে লইয়া এক কাফেলা যাই মধ্যে কি রাজশাহী তো গেছি না বাফরগুতে দিন দেখুন রাজশাহী জ্ঞানী সরখানপুর যাওয়া যায় আর কি আপনার। ওদের মুরব্বী দেখরা আপনার আসলে ওদের আওলাদের আর ওদের বিদেশি যারা সাধারণ কিংবা খালা মানুষ তারা এই 18 বছর বয়স হইলে মা বাপরে অনেকে ভালাইয়া যায় গিয়া। তো এরাও আর কি দেখা বৃদ্ধ বয়সও এই সরোর মাঝে একলা থাকরা বিচারায় ও ইন্টারভিউ মাঝে করা উড়তা উড়তা গেছেন গিয়া তো এদিকে তারা বিয়া শাদি করিয়া। আর তারা বুড়া বুড়ি আছে নাকি ওগুলোর মাঝে আরো গরু দেখবানি ভদ্র মহিলা লাগি মা বাপর আসলে খেদমত হলোর দ্বারা হয় না। আর অনেকে এটা সামনে থেকে খদর বুঝে না কি মা আর বাপ কি চিজ কি দন। আসলে যারা আর আইসে এরা হইতে পারে কত বড় নিয়ামত এরা মাথার উপরে মাথার ছাত্রী হিসাবে। তো সময় থাকতে আসলে মা বাপর খেদমত করা আর আসলে তো বাদে আর প্রস্তাইয়া তো লাভ নাই। তো যে কোনো জিনিস হইয়া কি আপনার রাইট সময়ে যদি না করেন তাহলে এগুলা ফসানি যায়। মধ্যকা বৃদ্ধ হয়ে গেছেন বিচারা একলা একটা এই বস্তির মতন একটা গড়ের মাঝে থাকরায় সরোর মাঝে, কিন্তু হুরুত্তারে ফালতে কত কষ্ট করছেন। ও দোকা এই ভদ্র মহিলা তাইন গড় আরও একবারে বিচ্ছিন্ন বেটা যে ভদ্র লোক দেখলা ওনার বউয়া কি আনা
আসলে এরার জীবন আসলে খুবই দুঃখের জীবন। এরার হিসাব কিতাব কম হইব আখেরা তো, এর লাগি এরা তো দুনিয়ার মাঝে কি জনম থেকে একবারে দুঃখে দুঃখে এরার জিন্দগিটাই গেল। এরা দেখো আসলে ওই যে মানে কবি জসিমউদ্দিনের যে একটা কবিতা আছিল যে আসমানি, যে আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা বেন্না ভাতার সানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে ভানি, একটুখানি হাওয়া দিলেই গড়ে নড়বড় করে, তারই তোরে আসমানিরা তাকে বছর ভরে, পেটটি ভরে ফায়না খেতে বুকের কোকান হার, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। আসলে এই ভদ্র মহিলার যে ইন্টারভিউটা শুনিয়া আমার আসলে খুবই আবেগ প্রবলত হয়ে গেলাম। কেন লাগি মানুষ কত কষ্টই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কত ফরচুনেট বানাইয়া রাখছেন, কত ভাগ্যবান বানাইয়া রাখছেন। আর এরা দেখা এই কত কষ্টর মাঝে জিন্দগি দেখা থাকার জায়গাটা দেখে আমার আসলে বেশি কষ্ট আইছে। এরা দেখা সে সিনেমা যে বস্তা বেশি ইয়ে থাকে না দেখা, আমি আমার ভিডিও টিভির মাঝে যখন আমার ছেলে ছোটো ছেলে তাই মুসলমানি হয়েছে গত 2 সপ্তাহ আগে, রাইয়ান আহমদ, মাশাল্লাহ মাশাল্লাহ। ও দেখা তারার ভাগ্য রাখি আপনার, আল্লাহ আকবার। ও দেখা মাটি দিয়ে চুলে একটা মালাইছেন বাসন উসন, আর ও দেখা কি ফানি ফটে করে দিয়ে ও যে দেখরা বস্তা, ও ও যে কাপড়ের তলে অন্য তারা থাকই ন কইছেন বিচারায়। আল্লাহ একবার মানুষ কত, আমরা তো কল্পনা করতাম না ইলাহান তাকারি নর। এরা তো দেখা এই মেঘ বৃষ্টি জোরের মাঝে অনই তাকের মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন ও অনই তাকে। ও দেখানি ও যে বস্তা, এই সিমেন্টের বস্তা ওটা বস্তা হয়েছে তাকে। আর এখানেও মেন রুমও থাকার জন্য ও তোকে বেটে দেখারা যে ফানি এমদি ফরিয়া কি, ও যে বৃষ্টি পরে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর এমদি ফানি ফরিয়া কি আপনার। আল্লাহ আকবার। আল্লাহ তারারে আসলে দুঃখের মাঝেই তারার জিন্দগি সরা কি। আল্লাহ তারা যারা দুনিয়াতে দুঃখ করতে আখেরাতে তারা অনন্ত সুখ করবা বেশক। আর আল্লাহর নাম কষ্টের মাঝে লড়া তারা, আল্লাহ তারারে দুনিয়ায় একটা পরীক্ষার মাঝে ইমতিহানের মাঝে দিচ্ছেন আপনার। যাই হোক ও দেখো আমরা আজিজুল ভাই কি আপনার ছাত্রী গটক লান করে দিল উঠাইছে নাকি আপনার। সালাউদ্দিন সুমন ভাইয়ে কইলা আপনি গটক কি করেন নাকি তা, তাই আজিজুল ভাই কিছু আসছেন হই না না গটক কি করি না। ও দুঃখ আসলে ছবির মতন সুন্দর। আর দুঃখ আগের যে আপনার গরুর গাড়ি ও দোকান নাইন একটা, আর এখন কোন মডার্ন গরুর গাড়ি কি আপনার লোয়ার মেটেল দিয়ে আপনার, লোয়ার মেটেল দেয়া গরুর গাড়ি। আর আগে তো চাক্কা আসিল কি, আমি যে দোকান দেখছি আপনার এই রুকোর চাক্কা আসিল কি আপনার, যে রুকোর চাক্কা আছিল। এখন জমানার খালর পরিবর্তনে আপনার দেখার এর